করবে তো তোমার এত সন্দেহ কেন? তুমি কি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না, অনাবৃষ্টি মাটি গোলা ফেটে তামা হয়ে গিয়েছিল। সেই সময় তিনজন লোক গিয়ে বলেছিল মুসা নবীকে, বলে ওগো আপনি তো আল্লাহ নবী রাসূল, আপনি তো মুসা, ওগো নবী একটু আল্লাহর কাছে হাতটা তোলেন দিনি। আল্লাহ যদি আমাদের দোয়াটা মঞ্জুর করে নেয় আর আমাদের দোয়াটা কবুল করে যদি পানি বর্ষণ করে দেয়, নচেত আমরা তো আর মনে হয় জমিনে বাজব না। নবী বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। আল্লাহর নবী বলেন আবু জার যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন বলো? কি ব্যাপার, সন্দেহ কেন? ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেন গো নবী। নবী আমার এত দয়ার নবী, দয়ার সাগর, তিনি রহমাতুল লিল আলামিন। নবী বলেন আবু জার যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? তুমি কি জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, দোয়া কবুল হয়েছিল না, অনাবৃষ্টি মাটি গোলা ফেটে তামা হয়ে গিয়েছিল। সেই সময় তিনজন লোক গিয়ে বলেছিল মুসা নবীকে, বলে ওগো আপনি তো আল্লাহ নবী রাসূল, আপনি তো মুসা, ওগো নবী একটু আল্লাহর কাছে হাতটা তোলেন দিনি। আল্লাহ যদি আমাদের দোয়াটা মঞ্জুর করে নেয় আর আমাদের দোয়াটা কবুল করে যদি পানি বর্ষণ করে দেয়, নচেত আমরা তো আর মনে হয় জমিনে বাজব না। মুসা নবী আলাইহিস সালাম বললেন হবে, হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় বসবো, অমুক দিন অমুক জায়গায় আমরা জমা হব, হাজার এক হাজার মানুষ জমা হয়ে গেল। মুসা নবী তিনি ইমাম, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত দুটো উঁচু করে দিয়ে বলছে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ কেন তুলেছি তুমি জানো, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। মাবুদ গো আমাদের জীবনের গুনাহগুলোকে আমাদের ক্ষমা করে দাও আর আমাদের উপর খুশি হয়ে রাজি হয়ে তুমি আমাদের জন্য পানি বর্ষণ টুকুন করে দাও। প্যারা নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বাপজি, যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। এ বাপজি শোনার আমার, এই গ্রামটা কি ফরিদপুর না কি বলে দেখা? পাকড় দিয়া, ফরিদপুর পাকড় দিয়া শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে গিয়েছে। মনে মনে করছে বাড়িতে যখন আছি জুম্মাটা পড়বো, পড়িয়ে না হিটুমগুলো যাবো, অনেকে ভাবে না। কিন্তু নামাজ পড়তে গিয়ে মৌলবি এমন কেরাত ধরিয়েছে বাবা, সূরা বাকারা। আর কোরআনের ভিতরে সব থেকে বড় সূরা কোনটা? জোরে বলুন, সূরা বাকারা। এ বাবজি ছাড়ার কোনো নাম নাই। ও মনে মনে করছে দেখো শুনে আমার তো ডমকুল যাওয়া হয়েছে, এ মৌলবীর কাজ দেখো কত বড় কেরাত ধরেছে। পেছন থেকে ও সত্যও বলতে পারে না, ছোট করতেও বলতে পারে না, না বলে পেছনে সিস্টেম শিখেলে গলায় খেকারি, তার মানে কি ছোট করো, আমি তো অঙ্কুল চাপা, তুমি বড় কেন হয়েছে তার মানে? এ বাবা মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে আল্লাহ যত দোয়া করে তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে মুসা রে ইন্নী আলামু মা লা তা'লামুন। মুসা আমি যেটা জানি সেটা জানি। বলে আমি তো জানি না মাওলা, কিন্তু তুমি কেন দোয়া কবুল করো না? আল্লাহ বলে মুসা ওই মজলিসের ভিতরে এমন একজন নোংরা মানুষ এসে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে আমি আল্লাহ দোয়া কবুল করব না। এবার একই দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। এবার যে মুসা নবীর হাতে কি ছিল কে বলতে পারবেন আপনারা?
লাঠি আশা কে আছো? এই বেয়াদব মজলিস থেকে ওঠো, আল্লাহ তো দোয়া কবুল করবেই না। না জানি গজব এলো বলে কেউ কিন্তু ওঠে না। উঠবে গো? আমি যদি বলি ফরিদপুর পাকুড় দিয়ার লোক খুব ভালো, এরা জিলাপির থেকেও সোজা। তো কালকে সভাপতির বাড়ি চুরি হয়েছে, কে করেছো বাপ? একটু হাতটা তুলো তো, মানে তুলবে? এখন তুলবে কেন? ও যদি তুলিয়ে ফেলে তো মাটিতে একটা পড়বেই না, আর মানুষজন যাযাবাদ যাবে বাবা। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা? এই মজলিসের মূল্য কত, দাম কত বাবা? ভালো করে শুনুন, যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মাবুদ গো, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, তুমি আর আমি ছাড়া কেউ জানতে পারেনি। ওগো আল্লাহ, আর জীবনও কোনোদিন করব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি আল্লাহ, আমার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কোনো বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করে, নোংরামি করার পরে আমার কাছে একবার যদি হাতটা তুলে ফেলতে পারে, চোখের পানি যদি এক ফোঁটা ফেলে দিতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবজি, আমাদের সব থেকে বড় দুশমন কে? একটু জোরে বলুন কে? শয়তান। আল্লাহকে বলছে আল্লাহ আমাকে পাওয়ার দে, বলে আরে তুই কি পাওয়ার দেবে? বলে আল্লাহ আমাকে 3টে পাওয়ার দিবা। কটা? 3টি। তো বলে হ্যাঁ, কি কি নিবি বল? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত জীবনেও কোনোদিন মৃত্যু দিবা না, দিলাম। দ্বিতীয় নম্বর, তোমার প্রতিটি বান্দার রগে রগে যেন আমি চলতে পারি, সে ক্ষমতা দাও, বলে দিলাম। আর কি নিবি বল? বলে আল্লাহকে বলে আল্লাহ তোমার প্রতিটি বান্দা ও বান্দিকে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব, তুমি এ পথটা আমাকে দাও। আল্লাহ বলে তোকে দিলাম, কিন্তু শোন আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি না। বলে কত বড়? ধর আমার বান্দা 100 বছর বাঁচল, 99 বছর গুনাহ করলো, থাকলো কত বছর? কিন্তু আপনারা হিসাব জানেন না? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসের মধ্যে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো ক ঘন্টা? 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে আল্লাহ আর কোনদিন অন্যায় করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, জিকির করবো, তাসবিহ করবো, আল্লাহ তোমার গুণগানের থেকে আমি সরে যাব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। একবার যদি বান্দা কোনো রকম বলে ফেলতে পারে, তাহলে আমি তার 99 বছরে 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি 1 ঘন্টায় ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আল্লাহ এত দয়ালু গো, অথচ সে আল্লাহকে আজকে আমরা চিনি নি। আল্লাহকে যদি আজকে চিনে নিতাম, ও মুসলমান, আজকে মুসলমানদের দুর্দিন হতো না, মুসলমানরা মার খেত না, মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হতো না, মুসলমানদের আজকে কোনো রকমের অস্তিত্ব কেউ কেড়ে নিতে পারত না। কিন্তু মুসলমান তো আল্লাহ চিনে না, রসুল চিনে না, মুসলমান কোরআন জানে না, মুসলমান কোরআন পড়ে না। আজ আমি আপনাদেরকে বলবো, কোরআনের মান যদি কেউ নষ্ট করে, অন্য কোনো জাতি কেউ করেনি, কোরআনের মান যদি কেউ নষ্ট করে, সেটা মুসলমানরাই নষ্ট করেছে। করেনি? জোরে বলুন। করেছে না করেনি? বলে হুজুর মুসলমানরা মান নষ্ট করলো মানে কিরকম? আমি আপনাদেরকে শোনাই, আজকে আমাদের ছেলেদেরকে মাস্টার বানাই, টাকা দিই যত লাগে, ডাক্তার বানাই, উকিল বানাই, জজ বানাই, ব্যারিস্টার বানাই। আমি আপনাদেরকে মানা করব না, আপনি আপনার ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল, জজ, ব্যারিস্টার বানান, প্রফেসর বানান, আপনার ছেলেকে আপনি ব্যারিস্টার বানান, কোন রকমের কোনো বাধা নাই। আপনার ছেলেকে আপনি কোরআনওয়ালা বানিয়েছেন নাকি? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? বলে হুজুর গো
আমার ছেলেটাকে কোরআন শিখিয়ে দেবেন, যত টাকা লাগে আমি আপনাদের দিতে রাজি আছি, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাতে হবে। একটা বাজবে কথা বলেন, কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন? আবার অনেক ইংলিশম্যান আছে, অনেক ইংলিশম্যান আছে বাবা, তারা তো কোরআন পড়তে জানে না, আরবি বলতে পারে না। আবার কিছু কিছু তালেবে ইলমদেরকে দেখে বলে, তালেবে ইলম শোন এদিকে, অভদ্র কি বলে, ইংলিশ জানিস, ইংলিশে কথা বলতে পারবি? সেই তালেবে ইলম যদি বলে, ও বাবু শোনো, তুমি তো মাস্টার ডাক্তার ইংলিশম্যান হয়ে গেছো, সৌদি তুমি কুয়েতে চলে যাও, ইংল্যান্ডে চলে যাও, আমেরিকা লন্ডনে চলে যাও, যারা পায়খানা পরিষ্কার করে তারাও তো ইংলিশে কথা বলে। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমার সামনে কোরআন পড়ো, তুমি জানো? বলো তো তোমার ক্ষমতা আছে নাকি? তুমি ইংলিশ জানো না বলে তালেবে ইলমকে তুমি লজ্জিত দাও, ঘৃণিত বলো, তাকে মূর্খ বলো, কিন্তু তোমার যেটা জরুরি দরকার ছিল কোরআন, তুমি তো কোরআন পড়তে পারো না। ও তোমার কি লজ্জা হয় না? তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার তো কোরআন সুন্দর করে পড়ার দরকার ছিল, তুমি কোরআনটা পড়তে ভালো পারো না। এ বাবা, আজকে একটা ছোট্ট বাচ্চা, বলুন তো 30টে পারা কোরআন, কপারা কত পৃষ্ঠা? কে বলতে পারবেন কত পৃষ্ঠা? 6,500 পৃষ্ঠা। এ বাবা, 114টি সূরা, এতখানি একটা মোটা মোটা কোরআন যদি গোটা মুখস্থ করে ফেলতে পারে, বলুন তো ওই ছেলেটাকে ইংলিশ পড়তে পারবে না? ওই ছেলেটাকে ইংলিশম্যান হতে পারবে না? ওই ছেলেটাকে ইংলিশে কথা বলতে পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। কিন্তু আমি বলি বাপ, আজকে আমাদের দেশের এমন কোনো মাস্টার ডাক্তার নাই, এমন কোনো দার্শনিক নাই, এমন কোনো জ্ঞানী গুণী না, এখন চটি বই, ও কা বই যেটা আছে বাবা, 13 পৃষ্ঠার একটা বই, একজন শিক্ষিতকে বলে দেন দেখি, ক্ষমতা যদি থাকে ওই 13 পৃষ্ঠা গোটা মুখস্থ শুনিয়ে দিতে হবে। আমি আজিজুল হক গান কেটে ফেলে দিব, সে কেন তার 14 পুরুষ পর্যন্ত ক্ষমতা নাই শোনাতে পারবে। মিলিয়ে মিলান আপনি? একজন ইংলিশম্যানকে বলুন, একজন ব্যারিস্টারকে ডাকুন, যদি আপনার ও ক বই যে 13 পৃষ্ঠার একটা বই, ছোট্ট ছোটি বই, এ বাবা, তাকে যদি বলে যে আপনি তো বিরাট বড় শিক্ষিত, আর ওই ও ক তাকে পড়েই ব্যারিস্টার হতে হয়েছে, নাকি বলছেন আপনারা বলুন? হয়তো পড়তে হয়নি। তারপরে তো আগে তো আমরা স্কুলে যেতাম, প্রাইমারিতে ও ক পড়তাম, এখন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ছেলে মেয়েকে আমরা দিয়ে পাঠাচ্ছি কোথায়? প্রাইভেটে, আবার তারপরে দিত স্কুল কলেজে। এই তারপরে বাবজি কি বলে, ওই আজকে ডোমকুলে স্কুল হয়েছে, হোস্টেলে নাকি, এখন মেলা রকমের বাবজি ছেলেকে শিক্ষিত করতে হবে। কিন্তু বাবজি আজকে কোরআনের মান আমরা কমিয়ে দিয়েছি। আর কি কমিয়েছে দেখেন? আমার মা বোনেদের কথা বলি, আমার মা বোনেরা রমজান মাসে একদিন 1 মাস কোরআন খোলে, এখন কোরআন খোলে না, ওই কোরআনকে 1 মাস পরে সুন্দর করে রুমাল দিয়ে ঢাকে, ভালো করে জুস্তান দিয়ে পেঁচিয়ে রেখে দিয়ে ওই টাকের ওপর রেখে দেয়, টিকটিকিতে বাসা করে, মাকড়সাতে বাসা করে, ও মুসলমান ইন্দুরে পায়খানা করে। আমি আপনাদেরকে বলবো, মা গো, আল্লাহ নবী বলে গেছেন, কোনো মহিলা যদি, কোনো পুরুষ যদি প্রতিদিন কোরআনকে খোলে, একবার করে পড়ুক আর না পড়ো, একবার করে কোরআন বলে যদি আল্লাহর কিতাবকে এরকম করে হাতটা বলে বুকের সঙ্গে জড়িয়ে চুমা দিয়ে রেখে দেয়, আল্লাহ বলছে তার প্রতিদিন 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 আল্লাহ 10 করে নেকি দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মনে করে কোরআন পড়ে কি হবে? শুনুন, আজকে মনে করে কোরআন পড়ে কি হবে? এই কোরআন পড়ে কাজ হবে কবে জানেন? দুনিয়া তো শান্তি হবে, পরকালও শান্তি হবে, কবরও শান্তি হবে। ও মুসলমান গো, দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল আর একটার নাম হলো পরকাল। আল্লাহ বলে, বান্দারে, পরকালও তুমি শান্তি পাবা কোরআনের জন্য, খবরও পাবা, দুনিয়াতেও পাবা। আজকে তুমি আমার কোরআন পড়ো না, আমাকে তুমি ডাকতে পারো না, আমি আল্লাহ, তুমি আমাকে
আমাকে চেনো না, আজকে তোমাকে কে বানিয়েছে বলো? আজকে তোমার কত দাম, কত নাম, কত কালচার, কত দাম, কত নাম, কত কালচার। কালকে তুমি ছিলে না পাক। ও বান্দা, আমার মসজিদ আজান গায় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মর্জিন চালা। কত তাকাব্বুর, কত অহংকার করো বান্দা। আল্লাহ বলে বডি দিয়েছি আমি, শক্তি দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি। আমি আল্লাহ আমার কাছে অহংকার করবা চলবে না, মানুষের কাছে তাকাব্বুর করবা চলবে না। কোরআন বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দারে তুমি অহংকার করো না, কোনো জিনিসের তাকাব্বুর তুমি করবা না। আমি আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বানিয়েছি এবং দুনিয়াতেই তোমাকে ধ্বংস করে দেব। এ বাবা, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বানিয়েছে, আল্লাহ আমাদেরকে দুনিয়া শেষ করে দিতে পারবেন না? পারবেন না? জোরে বলুন, কথা বলেন, পারবেন না? পারবেন না? নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, কালকে সন্ধ্যা পর্যন্ত কেড়ে নিয়ে নিতে পারে। আল্লাহ তো কুন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে। কিসের এত অহংকার, কিসের তোমার গৌরব, কিসের তোমার তাকাব্বুর? আল্লাহ বলে বান্দা তোমার তো অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, কালচার ছিল না। আজকে তোমাকে আমি আল্লাহ কি করে বানিয়েছি তুমি জানো? আল্লাহ বলে খালাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহা ভালো করে আল্লাহ কোরআনে বললেন, আজকে তোমার কত কালচার, ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, ভালো অমুক, ভালো তামুক, কিন্তু আল্লাহ বললে কালকে তুমি ছিলে না পাক। কোরআন তার প্রমাণ বললেন, আলগাতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, কেউ তোমার পরিচয় জানতো না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে একজন নাপাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের রহেমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, জমাট তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আশ্রয় দিলাম। রে বান্দা, বলো বান্দা, তুমি তো সেদিন ইঞ্জিনিয়ার ছিলে না, সেদিন তো মাস্টার ডাক্তার তুমি ছিলে না, সেদিন চাকরিওয়ালা ছিলে না, সেদিন তো তুমি গাড়িওয়ালা বাড়িওয়ালা ছিলে না। সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল আর কি খেয়ে তুমি বেঁচেছিল তুমি বলো বান্দা? আল্লাহ বলে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্ত গোলাকে বন্ধ করে দিলাম। আমি আল্লাহ তোমার মায়ের লালির সঙ্গে তোমার লাভিকে অ্যাক্সিডেন্ট তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। 9 মাস 9 দিন তুমি তোমার মায়ের গর্ভে খেলে রে বান্দা। ও বান্দা, যেই দিন তুমি দুনিয়া জমিনে চলে এলে, এ বাবা, আমরা প্রতিটি মানুষ মায়ের গর্ভে থেকে আসেনি? জোরে বলুন, আসেনি? হ্যাঁ, তুমি যখন দুনিয়ার জমিনে পা দিলে বান্দা, তুমি তো একদিনের ছেলে, দুদিনের ছেলে, তুমি তো মা বলতে পারবা না, বাপ বলতে তোমার ক্ষমতা নাই, তুমি খাবার চাইতে পারবা না, আপেল বেদানা নাশপাতি আঙ্গুর আখরোট মনক্কা খেতে পারবে না। আল্লাহ বললেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি হবে না। বলে খাবারটা কি? আল্লাহ বললেন আমি আল্লাহ তোমার মায়ের স্তন দিলাম। তুমি যখন মুখ দুটো লাগিয়ে দেবে তোমার মায়ের জন্য, তোমার মায়ের স্তন থেকে বান্দারে তোমার জন্য খাবার বেরিয়ে আসবে। আমি আল্লাহ কত রহিম, আমি আল্লাহ কত বড় দয়ালু, আমি আল্লাহ কত বড় দয়ালু। শুনে না, আমাকে তোমরা চিনতে পারলে না বান্দা। তুমি তো একদিন দুদিনের ছেলে, তুমি কি খাবে? স্তনের দুধ আমি আল্লাহ তোমার জন্য মজবুত করে রাখলাম, তুমি খাবে বান্দা। কিন্তু একটা কথা শোনো, আজকে দুনিয়ার বুকে গরমের সময়
বেশি হয়, এসি গরু ঠান্ডার সময় গরম হয়। আল্লাহ বলছেন আমি আল্লাহ না ঠান্ডা না গরম দিলাম বান্দা, তুমি যখন মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে। বান্দা তুমি যখন খাবে আরাম করে খাবে। কিন্তু আর একটা ঘটনা শুনে নিন, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না। আল্লাহ বলে কি আমি বলে দিই, তোমার মায়ের একটা স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে তুমি জানো? কেউ বলতে পারবে না। আমি আল্লাহ যদি একটা ছিদ্র করে দিতাম, ওই বাচ্চা ছেলে যখন টান দিত গলায় বেঁধে মারা করে বেঁধে মারা যেতে পারো। কিন্তু আমি আল্লাহ না 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 না, আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে এক নয় দুই নয় হাজারটা করে ছিদ্র দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগাবা ওই হাজারটা ছিদ্র দিয়ে তিল 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 করে তোমার জন্য খাবার ঢুকবে। আর বান্দা তুমি খাবা গো, ও বান্দা আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে, তুমি দুনিয়ার যাবতীয় খাবার তুমি খেতে লাগলে, তুমি দুনিয়ার সমস্ত সব কিছু বুঝতে শিখলে, কলেজ ইউনিভার্সিটিতে তুমি গেলে, বড় মানুষ হয়ে গেলে, পয়সাওয়ালা হয়ে গেল। তোমাকে বলো বলো আল্লাহ, আল্লাহকে মানো, নবীকে মানো, রসুলকে মানো, কোরআনকে মানো। তখন তুমি বলো কিসের আল্লাহকে? আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে হতভাগা রে, ওরে হতভাগা, আজ আমাকে চিনলি না। আমি আল্লাহ তোর মায়ের গর্ভে তোকে আশ্রয় দিলাম, আমি তিল 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 করে তোকে তৈরি করলাম, দুনিয়া জমিনে তোকে তৈরি করলাম। আজ এই মুখের দ্বারায় কোরআন পড়তে পারিস না, আমি আল্লাহর নাম নিতে পারিস না, আমার হাবিবের নাম নিতে পারিস না, আমার কোরআন আদায় করতে পারিস না। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে দুটো হাতকে কেড়ে নিতাম, পৃথিবীর কোনো ডাক্তার সার্জন ছিল না তোর হাত দুটো ফিরিয়ে দিতে পারবে। আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর মূল্যবান চোখ দুটো যদি কেড়ে নিতাম, তোর মা কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, তোর বাপ কালো না ফর্সা তুই বুঝতে পারতিস না, দিন না অন্ধকার তুই বুঝতে পারতিস না। আমি আল্লাহ তোর চোখ দুটো কেড়ে নিলাম না, খালি ওটাই নয়, আল্লাহ বললেন বান্দা আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেড়ে নিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না, পৃথিবীর এমন কোনো দার্শনিক ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারবে। ও বান্দা, আমাকে কেন তুই মানলি না? আমার দিনকে কেন মেনে নিলি না? আমার কোরআন কেন পড়লি না? আমার নবীর হাদিস কেন মানলি না? আমার রসুলকে কেন মানলি না? আল্লাহ যখন প্রশ্ন করবে, ও মুসলমান গো, সেই দিন কোন রকম কেঁদেও কোনো লাভ হবে না, সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে। সেই দিন আপনাকে কেউ বাঁচা নেওয়ালা হবে না, সেই দিন আপনার বিবি আপনাকে চিনবে না, আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার বন্ধু আপনাকে চিনবে না, আপনার ইবাদত আপনাকে চিনবে। আপনার আমল যদি ভালো হয়, আপনার যদি দান খায়রাত নামাজ রোজা কোরআন তেলাওয়াত যদি ভালো হয়, আপনাকে পরকালে আল্লাহ বাঁচিয়ে দেবে। আর যদি ইবাদত যদি না হয়, কঠিন হয়ে যাবে। কোরআন বলে দিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সেই দিনটা এত বড় কঠিন, কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। সূর্যটা মাথার ওপর নেমে আসবে, করে গলতে থাকবে। সেই দিন কোনো আরশের ছায়া হবে না। আল্লাহ
আল্লাহ নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা, সেই দিনটা এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে দেখবে না, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। কে মন্ত্রী, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ এমপি, কে মৌলবি, কে মুহাদ্দিস, কে মাস্টার, কে ডাক্তার, কে জজ, কে ব্যারিস্টার, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, নবী গো, সেই দিন সবাই উলঙ্গা হয়ে উঠবে গো নবী। বলে, আয়েশা রে, সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বললেন, ও গো নবী, আমরা আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহ নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবা। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, নবী গো, সেই দিন তো বড় বেইজ্জতি হয়ে যাব, সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না, সেই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। সেদিন বলবে, আমার কি হবে? সেই দিন আমল যদি ভালো হয়, কোরআন পড়নেওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহকে মাননেওয়ালা হয়, কোরআনের খিদমত করনেওয়ালা হয়, সেই দিন তারা বেঁচে যাবে। আরশের ছায়া তাদেরকে কোরআন সাক্ষী দেবে, সেই দিন আরশের ছায়া তাদের জন্য কোরআন করে দেবে। ইসলাম, আল্লাহু আকবার, নামাজ সেদিন ছায়া করে দেবে, দান খায়রাত সাদকা সেদিন ছায়া করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, আসুন আমরা নামাজি হই, কোরআনওয়ালা হই, আসুন আমরা দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা হই, আসুন আমরা আল্লাহকে চিনে নিই, আল্লাহ তার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে হোকালো পরকালো কবরও আমাদেরকে জায়গা করে দেবে। দেবে না ভাই? দেবে কি দেবে না? যারা বলুন, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি, আমাদেরকে পরকাল, কবর, হাসর আমাদের হবে না? হবে না? ভাত যারা বলো, হবে কিনা? এ বাবা, ও ফরিদপুর পাকুড়দিয়ারের মানুষ, আপনারা যাদের মরার পরে আমাদের আর একটা জায়গা আছে, সে জায়গাটার নাম কি? জোরে বলুন। খবর আছে না নাই? জোরে বলুন। এ মুসলমান, একটা বার কবরের কথা আমাদের মনে হয় না। বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছেন। সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছেন, আমার উম্মত, উম্মতি শোনো গো, তোমরা যদি জানতে কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনো দিন তোমরা রাখতে না। কবর বড় কঠিন বা ও মুসলমান, শোনেন, বিশ্ব নবীর বিবি হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা আমার মনে হয়ে গেল। আমার নবী, বিশ্ব নবী, দুনি বাড়িতে নান, কলমার দাওয়াত নিয়ে মানুষের কাছে গিয়েছেন, কোরআনের দাওয়াত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা। দয়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন, ইতিমধ্যে যে বিবি খাদিজাকে, আসসালামু আলাইকুম খাদিজা। এ বাবা, বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? কথা বলেন, যাবে না? যাবে না? যাবে? যাই না? না যাই? যাই। তাহলে কারা কারা দেয়? একটু হাতটা তুলে বলুন দেখি, কারা কারা দিই? কই একজনও না? এই যে দুজনা আস্তে আস্তে তুলছে, তিনজনা তুলছে, তার মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। আর যারা দেবে তারা হক করে তুলে ফেলবে, তাই না? হ্যাঁ, এ বাবা, মানে মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দেবেন, বিবিকে সালাম দেবেন, খালি বিবিকে নয়, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, বাড়িটা সুন্দর হয়ে যাবে। যাবে না? আফসোস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, বাপ হোক, মা হোক, বিবি হোক, যেই হোক না বন্ধু বান্ধব হোক, আগে বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছো? নাকি এটা হলো ইসলাম বলে যে শিক্ষা দিয়েছে বাবা। এ মুসলমান, বিশ্ব নবী খাদিজাকে সালাম দিলে
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না ভাঙ্গা, চোখে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীজির সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহ নবীর জন্য সেকেন্ড বরাবর দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। শোনেন ঘটনা। বিশ্বনবী বলেন, খাদিজা আমি তোমাকে ডাকলাম, সালামের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সেকেন্ডও দেরি করলে না। সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে। ও খাদিজা, আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার উপর রাসূলুল্লাহ খুশি। আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন, হযরতে মা খাদিজা চোখ দিয়ে পানি ঝরছে। নবী বলেন, খাদিজা তুমি বাড়িতে একা একা বসে কেন কান্না করো বলো? তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই? হযরতে মা খাদিজা মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছিলেন, ধনট্ট নারী। আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, 40 মণ স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন, গাড়ি বাড়ি সব কিছু তুলে দিলেন। আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে, খাদিজা আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, এই জন্য তুমি কান্না করো। আল্লাহর নবীর বিবি খাদিজা বলেন, নবী গো আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি, এর জন্য আমি কান্না করি না। বলে, কেন তুমি কান্না করো? তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ও গো নবী গো আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, আমি খাদিজা কবর থেকে বাঁচতে পারবো কিনা? কবর তো আমাকে ডাকবে যে কবরের সাথী নাই, বাতি নাই, কোনো বন্ধু নাই, বান্ধবী নাই, আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে তুমি চিন্তা করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে রিজার্ভ করে রেখেছে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার, তোমার সাথী হিসাবে 2 জন বিবি থাকবে আমার। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। কেন? আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায়? আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি, তাহলে আপনি বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন, খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই, তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে। কিন্তু তুমি জানো আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার 2 জন মেয়ের সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন। সেই 2 জন মহিলাকে তুমি জানো গো খাদিজা? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে বলবেন কে সেই 2 জন মহিলা? আল্লাহর নবী বললেন, সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া। আপনারা সকলেই জানেন ফেরাউন খোদাই দাবি করেছিল, নিজেকে বলেছিল আমি খোদা। কিন্তু ফেরাউনের বিবি বলেছিলেন, স্বামী গো আপনি দুনিয়ার সব কিছু আপনি আমাকে বলবেন, মেনে নিব, আমি আপনার খিদমত করব, আপনি যা বলবেন তাই শুনবো। কিন্তু স্বামী আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি খোদা তাকেই বলবো যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। আমি তাকে ছাড়া খোদা বলতে পারবো না। যে যিনি দুনিয়া বানিয়েছেন, যিনি রাতকে দিন বানায়, যিনি দিনকে রাত্রি বানিয়েছে, আমি তাকে ছাড়া খোদা বলে মানবো না। ফেরাউন বলেছিল, জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মরুভূমিতে নিয়ে যাও, উলঙ্গা করে দাও, তার পেটের ওপর পিঠের তলে প্যারাককে হাইনে দাও, কাঠের ওপর প্যারাক মারো, প্যারাক মেরে প্যারাকে শুইয়ে দাও, বুকের ওপর পাথর দিয়ে দাও। হযরত আসিয়া যতক্ষণ আমাকে খোদা না বলবে তাকে বেদম পিটুনি শুরু করো, মারতে শুরু করে দাও। নারী দেহ নরম দেহ, পাথরও আপনার প্যারাক গেলা শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে, একটা একটা করে ঢুকে যায়। আর আসিয়াকে বলে, আসিয়া
একটা তোমার স্বামীকে খোদা বলে মানো। আসিয়া বলে বেঈমান রে, আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে, চোখের পাতা যতক্ষণ থাকবে, খোদার কসম ওই সত্তার হাতে আমার জীবন, আমি আমার স্বামীকে খোদা বলে মানব না, আমি আমার এক আল্লাহকে মেনে নিব। আমার আল্লাহ বললেন ও ফেরেশতা, আমি সহ্য করতে পারি না, আমার আসিয়ার জন্যে 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও, 8টা জান্নাতের দরজাখানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে সে জানে 8টা জান্নাতের দরজাখানা দেখতে পাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি মুসলমানকে বলবো, ও দরদি গো, ও ফরিদপুর পাকড়দিয়ারের মুসলমানেরা, আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছে। খালি ওটাই নয়, সাহাবারা পর্যন্ত প্রেমিকে বিয়ে করে দিয়েছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদলায়, আজকে তার রক্তের বদলায়, আজকে তিনার ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি, কোরআন পেয়েছি। বাবা, আজ আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে আজকে মারামারি করতে হবে না, রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা বিয়ে করতে হবে না। আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোরআনকে মানার জন্যে, আল্লাহর দিনকে হেফাজতের জন্যে। আজকে আপনারা সকলেই জানেন, গোটা ভারতবর্ষ নয়, তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আমি বলবো, এ মুসলমান জাতি যতদিন থাকবে, কোরআনকে ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আজকে দারুল উলুম দেওবন্দের খবর শুনেলেন, 6.5 কোটি মুসলমান, 6.5 কোটি বাবা হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে, ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআনের মালিক আমি আল্লাহ, আমি হেফাজত কিভাবে কার দ্বারাই করব? পৃথিবীর কোনো বেঈমান করতে পারবে না। ও মুসলমান গো, ইংরেজ চেয়েছিল ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে, চিরতরের জন্য কোরআন মিটিয়ে দেবে। এরকম যখন মাদ্রাসায় চলে এলো, ফরিদপুর ঘর চলে এলো, ফরিদপুরের মাটিতে ও মুসলমান যখন চলে এলো, এরকম মাদ্রাসায় এসে বলল, তোমাদের কোরআনগুলো আমাদেরকে বিক্রি করে দাও, আমরা পয়সার বিনিময়ে কিনে নিব। ইংরেজকে মাদ্রাসার মুহতামিম বলেছিল, বেঈমান রে, কাগজের কোরআন নিবি নিয়ে যা, কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? আছে না? এই কোরআনের মেশিন আছে না নাই? ধরে বলো, বলো কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআন মেশিন? কই? বলে বেঈমান, ইংরেজ দেখবি? বলে হ্যাঁ, কই দেখি যখন বলা, মাদ্রাসার মুহতামিম ডাক দিয়ে বলে, কই রে বাবা আব্দুর রহমান, 1 থেকে 10 পারা শোনা বেটা। 1 থেকে 10 পারা শুনিয়ে দিল। আব্দুল জব্বার, আয় রে বেটা 10 থেকে 20 শুনিয়ে দে। আব্দুল সুবহান 20 থেকে 30 শোনা, গট 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 করে শুনিয়ে দিল। ইংরেজ বলে, সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না? মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলুন, ইনশাআল্লাহ কোনদিন তারা পারবে না। তুলুন হাত তুলুন। এ বাবা, অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবিয়া তখন ভালোই বলছিল, এবার হাত তুলতে বুঝেছে, তার মানে এবার লাইনে আসছে। হ্যাঁ, এরকম ধারণা যদি হয় রে বাবা, জানতে হবে ঈমান বড় দুর্বল। আমি আপনাদেরকে বলে দিই, শোনা ও মুসলমান, অনেকেই মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি,
আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, ভাই তুমি জিতে বলছো, তার মানে কোথায় যাবা? ও মাইনাস, যাও তাড়াতাড়ি এসে বসবে এখানে। যুবকদেরকে উঠতে দিব না, মুরব্বীরে গেলে যাক, কিন্তু যুবকদেরকে দিব না। সুস্থ শরীরের লক্ষণ কি? সকালবেলায় প্রসাব ফিরবে, দুপুরে ফিরবে, আর সন্ধ্যায় ফিরবে। এটা হলো সুস্থ শরীরের লক্ষণ। আর আমাদের যুবকরা এই এলো আর গেল, এলো আর গেল, সব শেষ মোবাইলে। যুবক, জীবনটা শেষ করে দিও না। জীবনের বড় দাম। তোমার জীবন আছে, যৌবন আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যেদিন তোমার জীবন যৌবন থাকবে না, সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না। ঠিক না ধরে বলুন? তারপরে এদিকে দেশের যুবক ছেলেদের ঠিক আছে নাকি? এরা তো মোবাইল ফোবাইল চালায় না নাকি? বুঝছেন? হ্যাঁ চালায় 3 ডিগ্রি। বাবা 12টা 1টা 3টে পর্যন্ত বলছে মার রে, গোলামটা ঝাড় রে, অর্দনটা তুল রে, রুইতনটা মার রে। আমাদের যে মোবাইলে ভাবছে চলছে ফ্রি ফায়ার, পাবজি, গেম। আর একটা জিনিস, আবার মোবাইলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল, ফকির হয়ে গেল, ভিখারি হয়ে গেল, ডিয়ার লটারি কাটছে মোবাইলে। কি আপনারা বলেন নাই? ঠিক আছে না? আচ্ছা আমি ওদিকে যাচ্ছি না, আমি পরে যাব। আমি আর একবার বলবো, ইনশাআল্লাহ পৃথিবীতে যত বেঈমান হোক না কেন, কোরআনের ইনশাআল্লাহ শেষ করতে পারবে না। আর একবার সবাই হাতটা তুলে দেব। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি নারে তাকবীর।